Good morning everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বাকি আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর বিসর্জন আছে। এই সরস্বতী পুজোতে এত মজা হয় না, তখন যেদিন বিসর্জন থাকে এত মন খারাপ করে। তো 3:30টার সময় ভ্যান আসবে, তখন বিসর্জন আছে, আমরা যাব সবাই মিলে, মানে আমি, দিদি, বুনু, মেজদি, নন, জেঠু সবাই মিলে যাব, যেরকম চাই, গিয়ে নৌকা করে গিয়ে বিসর্জন হবে। তো ওটাই এত আড্ডা চলছিল এই কদিন ধরে, সন্ধ্যাবেলা করে কফি খাওয়া, এত মজা না, মন খারাপ করে যেদিন যখন ঠাকুর বিসর্জন হয়। তো ওই আর কি। বাকি এখন যেহেতু ঠাকুর আছে তো ওই জন্য নিরামিষ, বাড়িতে আমিষ হবে না। তো দুপুরে ওই ভাত আর ডাল, আলু ভাজা এরকমই হচ্ছে, এর বেশি আর কিছু হবে না। বাকি এখন বাজছে হচ্ছে 12টা মতো। এখন আমি একটু ঘরটরগুলো গুছাচ্ছি, দিয়ে স্নান করে নিব তাড়াতাড়ি, দিয়ে খেয়ে দিয়ে নিব, দিয়ে 3:30টার সময় যাব ঠাকুর বিসর্জনে। বাকি এখন হচ্ছে আমি বসে হচ্ছে দেখছিলাম ওই দাদার, এখন আমার টিভিতে দিনমান হচ্ছে ব্লগ, আমার ব্লগগুলোই চলে, মা দেখে, আমি দেখি বসে বসে ব্লগগুলো। তো ওই দাদার বিয়ের ব্লগগুলো বসে বসে দেখছিলাম। তো চলো যাই, দেখাই মা কী করছে। স্নান টান হয়ে গেছে, মাঝখানে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। এখন আমি খেয়ে নিচ্ছি, আমি একা খাচ্ছি, মা দিদি সব পরে খাবে। এই যে ডাল আছে, বাঁধাকপি আর হচ্ছে আলু ভাজা। ও সেরা খাবার, পাতলা করে ডাল। আমি খাইনি বল না, করলা খাবো না। তা খাবা কেন? ভালো জিনিস খাবা কেন? একটু পরেই ওই ভ্যানওয়ালা চলে আসবে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। তুইও খাবি? আচ্ছা, ওইও খাবে। গুট্টুবুটি, গুট্টুবুটি তুইও খাবি? হয়ে গেছি রেডি, এখন ভ্যানওয়ালাও চলে এসছে, এখন বেরোবো বিসর্জনে। এখন এখানে একে একে সবাই মাকে বরণ করে নিবে। বরণ করার পর ভ্যান চলে এসছে, তো মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো হচ্ছে এটা হচ্ছে হরির লুটের বাতাসা, মানে বাতাসা দেওয়া হয়, তো দেন হরির লুট দেওয়া হয়, তো তারপরে সেটা মানে উঠিয়ে রাখা হয়, প্রসাদ হিসাবে খাওয়া হয়। তো যাই হোক, এখন সবাই একে একে বরণ করে নিবে। বাকি সত্যি খুব মন খারাপ করছিল, প্রচণ্ডভাবে মন খারাপ করছিল, বিকজ খুব আড্ডা হয়েছে, খুব মজা করা হয়েছে। আমি তো এবার সন্ধ্যাবেলা করে আর ব্লগ বানাইনি, যখন আড্ডা মারছিলাম, মানে এত আড্ডার মধ্যে আমরা মেতে গেছিলাম যে আমি যে ব্লগ বানাবো সেইটাই ভুলে গেছিলাম। তো সন্ধ্যাবেলা করে মুড়ি মাখা, কফি, এগুলো সব খাওয়া চলছিল। তো এখন যেহেতু বিদায়ের সময় চলে এসছে না, এখন খুব মন খারাপ করছে। তো যাই হোক, প্রথমে মা বরণ করে নিচ্ছে, আর ওইদিকে হচ্ছে জেঠু দাদাকে ভিডিও কল করেছিল, ভিডিও কল করে দেখাচ্ছিল। চাই
গরম করার জন্যই তো কিনেছিস। কেউ নেই? আচ্ছা কাকি মনে হয় না। বাবা হ্যাঁ হ্যাঁ ওই যে বেশ দিয়েছে ধরছে। হ্যাঁ করো মা, বিদ্যা দাও, বুদ্ধি দাও। হয়ে গেছে বরণ কমপ্লিট। এবার হচ্ছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, ভ্যানে ওঠানো হবে। জেঠু আর ভ্যান কাকু মিলে দুজন মিলে ধরেছে, আস্তে আস্তে নামিয়ে ঠাকুরকে ভ্যানে উঠানো হবে। বাকি তো একটা কথা বলাই হয়নি, যেদিনটা ঠাকুর আনতে গেছিলাম আমরা, ওই দিন তো আমি কোনো ব্লগ বানাইনি। তো যেদিন আমরা ঠাকুর আনতে গেছিলাম, আমাদের সরস্বতী ঠাকুরটা প্রত্যেক বছর এত সুন্দর হয় যে যেই দেখে সেই বলে যে কি সুন্দর হয়েছে মুখটা। তো এবছর প্রথমে হচ্ছে যখন আমরা গিয়ে, আমি বুনু মেজদি ছিলাম, নোদ ছিল, আমরা যখন গিয়ে প্রথমে দেখি আমাদের এত মন খারাপ হয়ে গেছিলো, কারণ মা রেডি ছিল না। আমরা ভেবেছিলাম ওরকমই হয়তো হবে, একদম ভালো লাগছিল না মাকে দেখতে, আর আমাদের এত মন খারাপ হয়ে গেছিলো। আমরা বারবার বলছিলাম এবছরটা এরকম কেন হলো। পরে যখন মাকে সাজিয়ে পুরো রেডি করা হয়ে গেছিলো, তখন এত সুন্দর লাগছিল যে আমরা তারপরে বলছিলাম যে না, সত্যিই ভালো লাগছে। আমরা ভেবেছিলাম এবছর আর ভালো লাগবে না। তো যাই হোক, ওটাই। এবার আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে ঘাটের দিকে। আমাদের মিশন ঘাটে বিসর্জন হয়, ওখানে গিয়ে আমরা নৌকায় করে গিয়ে মাকে বিসর্জন করব, যেটা প্রত্যেক বছর করা হয়। দেখ, একটা কালো, একটা লাল, একটা সাদা। আমরা যখন ঘাটে পৌঁছাই, ওখানে পৌঁছে দেখি অলরেডি আরও অনেক হচ্ছে সরস্বতী মা ছিল। কারণ হচ্ছে মাঝখানে পুজো ছিল হচ্ছে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার তো বিসর্জন হবে না, একদিন রাখা হয় যেহেতু সরস্বতী ঠাকুরকে, শুক্রবার হয়নি। এবার তারপরে শনিবার পড়েছিল, এবার শনিবার তো বিসর্জন হয় না, তো দ্যাটস ওয়াই রোববার দিন বিসর্জন ছিল। এবার চারিদিকে সব যত ঠাকুর ছিল সব ওই দিনই বিসর্জন হচ্ছিল, রোববার। তো আমরা ঘাটে পৌঁছে দেখি অলরেডি আরও অনেক ঠাকুর ছিল ওখানে। চলে এসেছি আমরা ঘাটে, আর হচ্ছে এই নিয়ে হচ্ছে মাকে উঠানো হচ্ছে নৌকাতে। এবার হচ্ছে নৌকা করে আমরা ওই পারে যাই প্রথমে, মানে এই পার থেকে ওই পারে গিয়ে আবার ঘুরে নিয়ে নদীর মধ্যেই 7 পাক ঘোরা হয়, দেন তারপরে হচ্ছে মাকে মাঝ নদীতে বিসর্জন দেওয়া হয়।
মধ্যেই মাকে 7 পাক ঘোরানো হচ্ছে। 7 পাক ঘোরানো কমপ্লিট হয়ে গেলে তারপরে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। সবাই বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। ব্যাস মাকে বিসর্জন করে আমরা পৌঁছে গেছি হচ্ছে ঘাটে। এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। ব্যাস আর কি, সরস্বতী পুজো শেষ, আরো 1 বছরের অপেক্ষা। বিসর্জন ডান, চললাম আবার এবার আমরা বাড়ি। ইয়ে ইয়ে। আমরা তো একটু মেলা ঘুরে যেতে পারতাম। হ্যাঁ ঠিক, চল নেমে যাই। চ চল যাবি? আমরা একটু মেলা ঘুরে আসি। চল ঘুরে চলে যাবো আধা ঘন্টার মধ্যে। না শোন না, আধা ঘন্টাই তো লাগবে। কি হবে, চল না, চল না। দেখো, বিয়ে কখন শুরু? হ্যাঁ রে, চলে এসেছি। আর এই যে আমাদের বম্মা দিল কচুরি আর হচ্ছে জিলিপি, এখন বসে ওটাই খাচ্ছি।